আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আরও একটি গল্প আপনাদের সামনে হাজির করেছি। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। আজকের গল্পটির নাম অপদেবতা। গুড্রু বঙ্গা সাঁওতালদের ভাষায় গুড্রু মানে ছোট আর বঙ্গা মানে অপদেবতা। এই গুড্রু বঙ্গা নাকি দেখতে বামন আকৃতির। আমাদের গ্রাম আর সিলেটের মৌলভীবাজার জেলায় এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে অনেকেই এই বামন আকৃতির মানুষ দেখেছেন। আমি আর আমার মেজ আর ছোট মামার সাথে ঘটনাটা শেয়ার করেছি। আমার ছোট মামা ক্লাস 10-এ পড়তেন, তখন খুব ফুটবল খেলতে পছন্দ করতেন। খেলার মাঠটা একটা নদীর তীরে ছিল। মাঠে যেতে হলে একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হতো। একবার ফুটবল খেলা শেষে হতে হতে সন্ধ্যা হয়ে যায়। মামা একা একা বাড়ি ফিরছে। কবরস্থানের পাশে আসতেই মামা দেখে কবরস্থানে একটা ছোট্ট বাচ্চা মামাকে দেখে লুকোচুরি খেলছে। বাচ্চাটার পরনে কিছুই ছিল না, গায়ের রং কালো, চোখগুলো বড় বড়, চোখের পাপড়ি নেই। হঠাৎ দেখে বাচ্চাটা মামার সামনে এসে হাঁটতে লাগলো। মামা ভাবলো গ্রামের কারো বাচ্চা হবে। মামা একটা ধমক দিল, দেওয়ার সাথে সাথেই বাচ্চাটা দৌড় দিল। এরপর মামা দেখলো উনি বাড়িতে যাচ্ছে। এদিকে এশার আজান দিয়ে দিয়েছে, কিন্তু মামা বাড়ি ফিরেনি। মামাকে খুঁজতে নানা ভাই বের হলেন। সব জায়গায় খোঁজার পর মামাকে পাওয়া গেল কবরস্থানের একটি গাছের নিচে। মামা ঝিমাচ্ছে, চোখ অর্ধেক খোলা। নানা ভাই মামাকে ধরতেই মামা কাঁপুনি দিয়ে ওঠে। নানা ভাই মামাকে বলে, এই কবরস্থানে কেন উনি? মামা বলে, উনি তো বাসায়, উনি কবরস্থানে কেন এটা উনি নিজেও জানেন না। এটা কি হতে পারে? ওই জিনিসটা মামাকে পথ ভুলিয়ে দিয়েছিল। পরে মামাকে শরীর বন্ধ করার তাবিজ দেয়া হয়। আমার মেজো মামা তখন কলেজে পড়েন। এক ভরপুর দুপুরে মামা নদীর পাড় দিয়ে হেঁটে আসছিলেন। একটা আখ ক্ষেত থেকে দেখে মামা আখ ক্ষেতের একেবারে মাঝে ঢুকে আখ ভাঙতে লাগলেন। হঠাৎ উনি দেখেন কিছু দূর সামনে একটা বাচ্চা আখ ভাঙছে। মামার মাথায় তখন অন্য কিছু আসেনি। মামা ওইটাকে ধমক দেন। ওই বাচ্চাটা মামার দিকে ফিরে তাকায়। বাচ্চাটার গায়ে কিছুই ছিল না, শুধু গায়ে লোম ছিল কালো কালো। মামাকে দেখে ওইটা আখ ক্ষেতের মাঝে লুকিয়ে যায়। মামা একটা আখ ভেঙে চলে আসবে, হঠাৎ দেখে ওই বাচ্চাটা ওনার সামনে এসে দাঁড়িয়েছে। চোখগুলো লাল। এভাবে একে একে 5টা বাচ্চা আখ ক্ষেত থেকে বের হলো। মামা প্রচণ্ড ভয় পেল। ওরা মামাকে ঘেরার আগেই মামা দৌড়ে আখ ক্ষেত থেকে বের হয়ে আসেন। এক দৌড়ে বাড়ি পৌঁছে মামা অজ্ঞান হয়ে যান। এই বামন আকৃতির বাচ্চাগুলো শুধু নদীর পাড়েই পাওয়া যায়। ভূত এফএমের সাঁওতাল মেয়ে বলেছিলেন, সাঁওতালরা কিছু আধ্যাত্মিক সাধনা করতে গুড্রু বাঙ্গনের পালন করে। এটা কি হতে পারে নদীর পাড়ে যে বেদেরা থাকে তারাও এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে গুড্রু বঙ্গাদের পালন করে? এই কথাটা বললাম কারণ হতে পারে আমার মামাদের সাথে যে ঘটনা ঘটেছিল তখন নদীর পাড়ে কোনো উপজাতি বাস করত। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।